কি ডিফারেন্স, পার্থক্য? এটা এম ইজ আর, এখানে ওয়াজ আর হতে পারে, কেউ যদি এখানে ওয়াজ আরটা লিখে নাও, ওয়াজ ওয়ার, এটাও লিখে নাও। এই পার্থক্যটা কি করে বুঝবো, কেন লিখবো, কেন হবে? রাইটিং স্কিল করতে গেলে এই পার্থক্য থাকতে হবে, ঠিক আছে? পার্থক্যটা মানে বুঝতে পারলে রাইটিং স্কিল তোমার, তাহলে কেউ রাইটিং স্কিল তোমার কাছ থেকে কেউ নেবে না, 10-এ 10 তোমাকে পেতেই হবে। সো মাই ডিয়ার ফ্রেন্ড, তোমরা যারা দেখছো, এই পার্থক্য তোমরা শেখো, কিন্তু গ্রামাটিক্যাল জিরো লেভেল থেকে শুরু করছি আমি। তো এই জায়গায় এটা গ্রামাটিক্যাল পার্টটাকে বলবো না, রাইটিং স্কিলের পার্ট বলবো। এই জায়গাটা কেন বলবো, এখানে সাপোজ ধরো এখানে একটা ইজ ব্যবহার করেছি, এরপরে আমরা কি করছি, আর এখানে ইজ ব্যবহার করছি, এরপরে কি করছি, আমরা ভি লিখে এখানে আইএনজি লিখছি। কেন করছি জায়গাটায়, কেন করছি? যখন আমরা এই কাজগুলো করছি, ভালো করে বুঝে নেবে কিন্তু, যখন এই কাজগুলো করছি, যখন আইএনজি যুক্ত করছি, যখন আমরা আইএনজি যুক্ত করছি, যা করছি তাই টিক মারো, তাই খাই ফুট করো, তখন এই এম ইজ আর, এম হোক, ইজ হোক, আর হোক, বা ওয়াজ হোক, বা ওয়ার হোক, বি হোক, যাই হোক না কেন, এরা নিজের অর্থ প্রকাশ করবে না, অর্থ প্রকাশ করবে না। বোঝা গেল? আইন যুক্ত করলে অ্যামিজার ওয়াজার এরা নিজের অর্থ প্রকাশ করবেন। বোঝা গেল? এদের কাজ কি তাহলে অর্থ প্রকাশ করবে না? এদের কাজ কি? এরা শুধুমাত্র, আবার লাগে, এরা শুধুমাত্র শুধুমাত্র বাক্যটিকে বাক্যটিকে কন্টিনিউয়াস করে দেবে, কন্টিনিউয়াস করে দেবে। বলতে পারলাম কি বললাম? হ্যাঁ, এই বাক্য যখন আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, তখন কিন্তু এরা অ্যামিজার ওয়াজার এরা কি করবে, নিজের অর্থ প্রকাশ করবে না, এরা বাক্যটাকে কি করবে, কন্টিনিউয়াস করে দেবে। মুখে বলছি তো নাকি? মুখে বলছি না? লেখা হয়নি? মুখে বলার পরেও হয়েছে কি? হয়েছে, লেখা হয়েছে। একটু সরো, যাও দিয়েছি। কিন্তু এই দিকে দেখো, যখন এই আইনযুক্ত ছাড়া, এই পাঠটা ছাড়া, আইনযুক্ত ছাড়া যখনই বাক্যের মধ্যে এম হোক, ইজ হোক, আর হোক, ওয়াজ হোক, ওয়ার হোক, অথবা বি হোক, বসুক না কেন, বসলেই এরা নিজের অর্থ প্রকাশ করবে, নিজের অর্থ প্রকাশ করবে। ঠিক আছে? এছাড়া বাক্যে যখন যখন এরা যখন বসবে, তখন নিজের অর্থ প্রকাশ করবে কিন্তু। তাহলে এখানে যখন এরা নিজের অর্থ প্রকাশ করে, যখন নিজের অর্থ প্রকাশ করে, মাথা রাখবে, যখন নিজের অর্থ প্রকাশ করবে, তখন বলা হয় বি ভার্ব এর টেন্স হলো। যখন আমরা নিজের অর্থ প্রকাশ করি, তখন বলা হয় কি, বি ভার্বের টেন্স।
আর যখন নিজের অর্থ প্রকাশ করবে না তখন কি বলবে এরা? তখন এরা করবে ডু ভার্বের কাজ করবে। তখন কি করবে এরা? তখন এরা হবে তখন এদের বলা হয় ডু ভার্বের টেন্স। মানে কি দাঁড়ালো? মানে হলো এরা ডু ভার্বকে দ্রুত করতে সাহায্য করবে। ঠিক আছে, ডু ভার্বকে দ্রুত করতে সাহায্য করবে। তাহলে প্রশ্ন হলো এই জায়গাটাই কন্টিনিউয়াস কখন হচ্ছে, কখন এগুলো বসছে। সুতরাং একটা বাক্যের মধ্যে যখন তখন আমরা অ্যামিজার বসিয়ে দিলাম আর একটা আইনযুক্ত ভাবে বসিয়ে দিলাম, ঠিক আছে, এই মানে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, এই জায়গাগুলো একদম ক্লিয়ার রাখতে হবে যথাযথভাবে কিন্তু। হ্যাঁ, অনেকে দেখছি যখন প্র্যাকটিক্যাল লিখছি যখন তখন যেখানে সেখানে ওয়াজার বসিয়ে দিচ্ছ বা অ্যামিজার বসিয়ে দিচ্ছ। কেন দিচ্ছ, কি কারণে দিচ্ছ, কোনো কিন্তু জ্ঞান নেই, কিন্তু বসিয়ে দিচ্ছি আর মনে হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, এই কাজ কিন্তু করা যাবে না। এই কাজগুলো বন্ধ। এই কাজগুলো যদি সঠিকভাবে জানি, আমরা পরিপূর্ণ অর্থ জানি, তাহলে মনে হবে না রাইটিং স্কিলে আমি 10-এ 10 পাবো না, বলতে পারবো না। 10-এ আমি 10-ই তুলবো। ঠিক আছে, খুঁটিনাটি ভুল থাকবেই না। অর্থাৎ আজ থেকে যেটা শিখলাম, সবার লেখা হয়েছে তো, আর বলতে হবে না। আজ থেকে যেটা শিখলাম, যদি অ্যামিজার ওয়াজার বসাই, তাহলে এরপরে এই যে অ্যামিজার ওয়াজার বসাই মানে এইগুলোর পরে যদি ভাবের সাথে আইএনজি লাগাই, তাহলে সেই আইএনজি লাগাতে গেলে বাক্যটা কি করে দেবে, কাজটা কন্টিনিউয়াস করে দেবে। তখন বাক্যটা কিন্তু কি করবে, তখন কাজ করবে, তখন হবে কাজ করবে। এখানে তখন লিখো কাজ, তখন কি দাঁড়াবে এখানে, কাজ করবে, কাজ করবে, এটা করবে। আর এটা যখন এখানে যখন কি হচ্ছে, কাজ করবে না, এখানে কি হবে, এখানে কিন্তু কাজটা করবে না, কাজ এটা কি করবে না, কি হবে, নিজে হবে, নিজে হবে। কোনো কাজ করবে না, কিন্তু এটা নিজে যখন হবে কাজটা, কিন্তু এখানে এরা কোনো কাজ করবে না, নিজে তখন হবে। ঠিক আছে, বুঝতে পারি? মুছে বাবু নাই, না আছে, বুঝবো? লেখা হয়েছে, লেখা হয়েছে রে, নিজে যখন হবে। মুছে দাও, মুছে দাও। লিখতে হবে না, বুঝতে যেমন দেখো এই জায়গাটায় বললো, রাইটিং স্কিল লিখতে গিয়ে হঠাৎ মনে পড়ে গেল যে এখন গরম, এখন গরম এইটা এসছে। ঠিক আছে, এখন গরম, তো এটাকে কিভাবে বাক্য লিখতাম আমরা? হ্যাঁ বলো। ইট ইজ ভেরি হট। যদি টুডে মানে আজকে যদি তাহলে ইট ইজ ভেরি হট টুডে। গোদা বাংলা এর মধ্যে একটা কি হয় লুকিয়ে আছে তো এখানে, এখন হয় গরম, তাই না? তাহলে এর মধ্যে একটা হয় লুকিয়ে আছে জায়গাটায়, এখন গরম। বললাম 7টা, কটা বাজে? 7টা বাজে, 7টা বাজে। তাহলে 7টা বাজে মানে 7টা কি 7টা বটম করে বেজে যাচ্ছে। তার মানে এটাকে যদি ভাঙি আমরা কি বলবো,
এখন সময় 7টা। তোমাকে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোকে হাতুড়ি মারতে হবে, মেরে বাক্যগুলো কি করতে হবে, সহজ টার্মে নিয়ে আসতে হবে। তাহলে তোমার ইংরেজিটা হবে না, ইংরেজি কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, 7টা মানে 7টা বাজে মানে হলো এখন সময় হলো 7টা। যদি হয় তুমি করতে পারো তাহলে এখন হয় গরম। তাহলে প্রশ্ন হলো কোনো বাক্যে কখনো এখন তখন দিয়ে কখনো বাক্য পূর্ণ হতে পারে না, এটা কখনো সাবজেক্টের কাজ করে না। এই সমস্যা দেখা দিলে তখন কি করতে হবে, যে বাক্যের কর্তার কাজ কর্তাকে খুঁজে পাচ্ছ না সেখানে ইট নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, ইট নিয়ে এসে ইট দিয়ে মাথায় মারবা নাকি, না না, ইট সাবজেক্টের কাজ করবে। এখন 7টা, তাহলে নাও ইট ইজ সামার অথবা হট হলো, বলবে এখন গরমকাল বা এখন গরম, যা কিছু হোক না কেন, তাহলে নাও ইট ইজ সামার বা নাও ইট ইজ হট। ঠিক আছে, এখন 7টা বাজে, এটা একই রকম স্টাইল হবে, নাও ইট ইজ 7 o'clock, নাও ইট ইজ 7 o'clock। তাহলে এইভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। কারণ কেন কেন কেন, কারণ বাক্যের মধ্যে এই বাক্যটার মধ্যে দেখো বললো কি করছে, এই বাক্যটার মধ্যে হওয়া কাজটা রয়েছে কিন্তু এই জায়গাটায়, তাই না? তাহলে এই ইজটা কিন্তু এখানে হয় সম্পূর্ণ করলো, এখানে হয় সম্পূর্ণ করলো কিন্তু। তাহলে এখন সময় হয় কত, 7টা। এই হওয়া কাজটার জন্য কিন্তু এখানে এই কাজটা কিন্তু ইজটা ব্যবহার হয়েছে। এইখানে যদি কেউ যদি এখানে লিখে তখন এখন 7টা বাজে, এখন 7টা বাজছে, তাহলে 7টা বাজতে চলেছে, ধরবে না না, এখানে এখন 7টা বাজছে, দেখ ভালো করে, যেই বললাম বাজছে, 7টা বাজছে, বাজতে চলেছে, তাহলে কি করতে, ভালো করে দেখো, ইট ইজ রিঙ্গিং 7 o'clock, 7 o'clock, এখন 7টা বাজতে চলেছে। প্রশ্ন দেখো, এখানে 7টা বাজতে চলেছে, 7টা বাজছে, এই প্রশ্নটার মধ্যে পার্থক্যের সঙ্গে পার্থক্য কি? তাহলে এখন হয় বাজছে 7টা এরকম কিছু না, কিন্তু এই ইজটা কি করেছে, কাজটাকে কন্টিনিউয়াস করে বাজতে থাকে, বাজতে চলেছে, বাজতে চলেছে, চলেছে, তার মানে বাজটা মানে বেজে চলেছে, তার মানে এটা, তাহলে এটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করলো, কি করলো, কন্টিনিউয়াস করতে সাহায্য করলো, করতে সাহায্য করলো, এখানে বাক্যটাকে কন্টিনিউয়াস করতে সাহায্য করলো, কিন্তু নিজের অর্থ প্রকাশ করলো না। কিন্তু এখানে এছাড়া যখনই বাক্য লিখবো অ্যামিজ আর ওয়াজ আর যাই লিখি না কেন, সবসময় এটা কি, তার নিজের অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, কি বললাম? এবার আমরা বাক্যগুলো দেখি, বাক্যগুলো দেখি কিভাবে হচ্ছে আসলে। একটা চিঠি লিখেছো, চিঠি লিখতে গিয়ে মনে হলো যে রাইটিং স্কিলে করতে গিয়ে যে তার মন খারাপ হলো, চিঠি লিখছো, তার মন খারাপ, এই বাক্যটা তুমি যুক্ত করেছো, আর এটা তার খারাপ লাগছে, তার খারাপ লাগছে, এই বাক্যটার মধ্যে কিন্তু আবার এবার প্রশ্ন হলো যে আমরা যখন ট্রান্সলেশন করবো বাক্যের মধ্যে যখন লিখবো তখন সমস্যায় পড়ে যায়, আমরা কিভাবে লিখবো এটাকে, তার মন খারাপ, এই বাক্যের মধ্যে দেখ, এই বাক্যের মধ্যে সরাসরি লুকিয়ে আছে তার মন হয় খারাপ, তাই না? তার মন হয় খারাপ, তার মানে এখানে হয়টা সরাসরি ডাইরেক্ট করা আছে কিন্তু।
এখানে তার খারাপ লাগছে, তার মানে তার লাগছে, কন্টিনিউয়াস কাজটাকে এটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। তাহলে সেখানে দেখো তার মন খারাপ, তাহলে হিজ মাইন্ড ইজ খারাপ, এখানে কি ব্যাড? না, এটা মন মন খারাপ মানে কি? মানুষের মন কখনো খারাপ, ভালো মন্দ গুণ বিচার করা যায় মনটাকে? মানুষের মনটা বিরক্ত বা খুশি হতে পারে, কিন্তু এই খারাপ জায়গাটা হয় না। খারাপ কোনো মন কখনো কোয়ালিটি, কারো মন একটুখানি ভালো একটুখানি খারাপ এরকম বলা যায়? তাহলে কি করতে হবে এই জায়গাটায়? ডিস্টার্ব, কি করতে হবে? ডিস্টার্ব, DISTURBED, ডিস্টার্ব। প্রশ্ন হলো এই জায়গাটায়, এখানে কি বহালাম? এটা আমরা V3 করলাম। কি করলাম? V3 করলাম। কেন করলাম? মাথায় রাখতে হবে am, is, are, was, were এরপরে কি কি লিখতে পারি ভালো করে শিখে নাও। এই চার্ট তৈরি করে নাও একটা। am, is, are, was, were। এরপরে কি কি বসতে পারে? এরপরে তুমি বলতে পারো অ্যাডজেক্টিভ বসতে পারে। কি বসতে পারে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসতে পারে। আর যদি কখনো যদি ভার্ব বসে, তাহলে ভার্ব বসাতে গেলে কি বসতে হবে? ভার্বের V3 বসাতে হবে। কি বসাতে হবে? V3 বসাতে হবে। অথবা কি বসাতে হতে পারে এখানে? যদি নাউন, সরাসরি নাউনও বসতে পারে। আর কি বসতে পারে এখানে? আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল ARTICLE, আর্টিকেল প্লাস নাউন বসতে পারে। আর কি বসতে পারে? বলো বলো বলো। অ্যাডজেক্টিভ ADJ প্লাস নাউন বসতে পারে। আর কি বসতে পারে? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসতে পারে। বুঝে গেল? এখানে বসাতে পারি, কিন্তু কখনোই এই জায়গাটায় কখনোই ভার্বের সাথে কখনোই এটা হবেই না। ভার্ব আইএনজি কখনো এটা হবে না, এটা কখনো হবে না। ঠিক আছে? মাইন্ড ইজ ডিস্টার্ব, তো পাস্টে আছে ইডি, তাহলে ওয়াজ ডিস্টার্ব। প্রশ্ন তো সুন্দর করেছো। ইডি থাকলে কি পাস্ট হয়? ইডি থাকলেই পাস্ট হয়? এটা ভুল ধারণা। ইডি থাকলে পাস্ট হয় না। কারণ মনে রাখবা ভার্বের ফর্ম কটা? ভার্বের ফর্ম হলো, একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা হলো পাস্ট ফর্ম, একটা হলো পিবি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মে যদি ডিস্টার্ব থাকে, DISTURB, ডিস্টার্ব। পাস্ট ফর্মে কি ছিল? DISTURBED ছিল। পিবি ফর্মে DISTURBED ছিল। তাহলে এই দুটো ফর্ম যদি এক হয়, আমার কি করার আছে? দুই ভাই যদি এক জামা পরে আমি কি করব? তাই না? এরা তিন ভাই, একজন পড়েছে, একজন মানে ছোট ভাই হাফ প্যান্ট পরে, আর বড় দুই ভাই ফুল প্যান্ট পরে। এখন বলে দুই ভাই ফুল প্যান্ট পরিস কেন? আর তো বোঝা উচিত তো, ছোটরা তো হাফ প্যান্টই পরবে, ও তো ফুল পরলে মানাবে না, ঠিক কিনা? বড় দুই ভাই, তো বড় দুই ভাই কি একই কাজ হবে? একই কাজ করবে? বাবাকে এক কাজ, দুই ভাইকে দিয়ে এক কাজ করাবে? দুই ভাইকে দুই রকম কাজ করাবে। তার মানে ডিস্টার্ব মানে বিরক্ত, ভালো করে বোঝো। ডিস্টার্ব মানে বিরক্ত করা, ডিস্টার্ব মানে বিরক্ত করেছিল। আর এটা ডিস্টার্ব মানে হয়, এর মানে তিনটে। বিরক্তিত হয়েছে, বিরক্তিত হয়েছে মানে এছে, এছো, এছেন। এই হয়েছে মানে পিপি ফর্ম মানে হয় তোমাকে পাস্টে করতে, মানে পাস্ট পার্টিসিপল মানে হয় তোমাকে পারফেক্টে কাজ করতে হবে। কিছু করতে হবে নাকি? পারফেক্টে কাজ করতে হবে। আর এর একটা অতিরিক্ত ব্যবহার, একটা এক্সট্রা ব্যবহার রয়েছে। কি এক্সট্রা? কি ব্যবহার? এরা অ্যাডজেক্টিভের কাজ করে দেয়। অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহার হয়। এই পিপি ফর্ম কার মতো ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ মতো ব্যবহার হয়। তার মানে কি দাঁড়ালো? এই পিপি ফর্ম দোষ, গুণ, অবস্থা নির্ণয় করে, নির্ণয় করে। এ করবে না, এ করবে না। বলতে পারলাম? তাহলে এই যে 3 নম্বর ফর্ম, এই 3 নম্বর ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করবে।
অর্থাৎ দোষ গুণ অবস্থা এই তিনটে কাজ করবে। এরা কখনো কিসে কাজ করবে না, পাস্ট ফর্মে সে কাজ করবে না, প্রেজেন্ট ফর্মে সে কাজ করবে না। মনে থাকবে কি বললাম? পাস্ট ফর্মে সে কাজ করবে না, প্রেজেন্ট ফর্মে সে কাজ করবে না। তাই এরা অ্যাডজেক্টিভে কাজ করবে মানে এর বসার অধিকার কার কাজ, এ কোথায় বসবে, এর পরে বসবে। মনে থাকবে কি বললাম? তাই যতবার ভয়েস চেঞ্জ করতে যায় না কেন, আমাদের ভার্ব এ থাকলে এটাই করতে হয়, এ থাকলেও এই 3 নম্বর ফর্মেই করতে হয়। কেন করতে হয় ভয়েস চেঞ্জে, কেন করতে হয়? কারণ করতে হয় এই কারণেই, বাক্যটা কি থাকে, বাক্যটা ডু ভার্বে থাকে, সেই ভার্বটাকে আমাকে এই ভার্বে নিয়ে আসতে হয় প্যাসিভে। এটা হলো, এটা আরেক নাম কি, প্যাসিভ। নাম কি, আরেকটার নাম কি, প্যাসিভ। এই পিপি ফর্ম না বলে যদি প্যাসিভ ফর্ম বলো, ভুল নেই। কি ফর্ম বলতে পারি এটাকে আমরা? প্যাসিভ ফর্ম যদি বলি, ভুল নেই। প্যাসিভ ফর্মটাকে মনে রাখবো, প্যাসিভ ফর্ম মানে হলো ভয়েস চেঞ্জ করতে গেলে এই ফর্মটাকে কাজে লাগাতে হবে, এই ফর্ম ছাড়া অন্য ফর্মে ভয়েস চেঞ্জ করা যাবে না। কে কে বুঝলো না? মুখ দেখে বোঝা যাচ্ছে, বোঝা যায়নি ব্যাপারটা। ভয়েস চেঞ্জ বাক্য যাই করি না কেন, ভয়েস চেঞ্জ এর সঙ্গে আইএনজি থাক, যাই থাক না কেন, মাথায় রাখতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে সেই ভার্বটাকে আমাকে এই 3 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে। মানে এই 3 নম্বর ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসি তাহলে ভয়েস চেঞ্জ কোনোদিন হবে না। ভয়েস চেঞ্জ মানেই হলো প্যাসিভ ভয়েসের টেন্স। ভয়েস চেঞ্জ মানে কি, প্যাসিভ ভয়েসের টেন্স। মনে থাকবে? টেন্স মানে যদি বললো আমি টেন্স শিখে দিলাম ট্রেনের হকারের মতো, যারা আসুন 7 দিনে টেন্স শিখে নিন, ট্রেনে গেলি বলবে আপনার বাচ্চারা পড়তে পারছে না, আসুন দাদা শিখে নিন, 3 দিনে টেন্স শিখে যান, 3 মাসে শিখে যান, 5 মাসে টেন্স কোর্স কমপ্লিট। হকারই হতে পারে, বাচ্চার জন্য সম্ভব নয়। আমি কিন্তু হকারি করছি না। সে প্রশ্ন হলো এই জায়গাটাই যে এইখানে যে কাজটা করতে, এই যে কাজটা কঠিন জায়গায়, জায়গাটাই এই ভুলটা তুই করিস, তুই এই ভুলটা তোর খাতাতে আমি পাই, বিপ্লবের খাতাতেই পাই। ঠিক আছে? কি পাই? ও মনে করে যে এই ইতি আছে মানে কি, পাস্ট ফর্ম মনে করে। তাহলে এখানে হি ইজ বললে মাইন্ড ইজ ডিস্টার্ব মানে হলো মন ছিল খারাপ। তারা তাই মনে হয় না? ক্লিয়ার হলো কিনা? পরিষ্কার কথা বলো আমাকে, ঠিক না? ক্লিয়ার হলো কিনা? তার মানে কি, এই এর যদি 2খানা জামা প্যান্ট একই হয় 2 ভাইয়ের, তা আমার কি করার আছে, তাই না? আমার কিছু করার নেই। আমাকে কি করতে হবে, এইখানে এই ডিস্টার্বটা ইডি হয়ে এসছে মানে বুঝতে হবে এই কিন্তু কি আকারে এসছে, অ্যাডজেক্টিভ আকারে এসছে। হ্যাঁ, বুঝতে পারছিস মা? এ কিন্তু অ্যাডজেক্টিভ আকারে এসছে, সেই কারণে কিন্তু এর কাজটা হলো কিসের কাজ, প্যাসিভ ভয়েসের টেন্স। তাই এইটাকে বলা হয় বিভার্বের টেন্স, এইভাবে বলা হয় প্যাসিভ ভয়েসের টেন্স। ঠিক আছে? এর এতগুলো নাম কিন্তু এখানে, মানে এই বাক্যের মানে যাই কোনো না কেন, হয়, হয়েছি, হলো, এই কথা থাকতেই হবে এর মধ্যে কিন্তু। আর এখানে হওয়া কথা থাকবেই না কোনো সময়, এখানে করা কাজ হবে, এখানে হবে হওয়া কাজ, এটা হবে করা কাজ। তাহলে এতটুকু বোঝাতে হলো তার মন খারাপটাকে কেন্দ্র করে। তার মন খারাপ, এটা তো বুঝেছি আমরা, এটা মুছে দিলাম কিন্তু। হ্যাঁ, তাহলে হার মাইন্ড ইজ ডিস্টার্ব, এটুকু মুছে দিলাম, দরকার নেই, এটুকু দরকার নেই, বুঝে গেছি আমরা। এইবার দেখো এইখানে তার মন খারাপ লাগছে, তার মন খারাপ লাগছে, লাগছে মানে কন্টিনিউয়াস কাজটা তো, তার মানে মন খারাপটা এখন লেগেছে, পরে লাগ হচ্ছে তা না, কিন্তু মনটা খারাপ পড়েই যাচ্ছে। তাহলে কি হবে দেখো, এটাকে অনেক রকম ভাবে করা যায়, অনেক রকম ভাবে করা যায়। কি করা যায় দেখো, তার মন খারাপ লাগছে, তাহলে হতে পারে এরকম, দেখো হি ইজ ফিলিং, হি ইজ ফিলিং, তার অনুভব হচ্ছে কিরকম। এটা যদি ভাঙি, তার মন খারাপ লাগছে, তাহলে যদি ভেঙে ফেলি বাক্যটাকে, শুদ্ধ বাংলায়, গোদা বাংলায় আসি, তাহলে কি হবে, তা কি হবে, তার খারাপ অনুভব হচ্ছে, তাই তো? তাহলে হি ইজ ফিলিং স্যাড, তার দুঃখ দুঃখ লাগছে। অথবা কি করতে হবে, দেখো হিজ মাইন্ড ইজ ফিলিং স্যাড, তার মন অনুভব করছে দুঃখী, দুঃখী অনুভব করছে। তাহলে এত রকম ভাবে বলতে পারি আমরা। ঠিক আছে? কি বললাম? অথবা কি করতে পারি দেখো,
কথা বলতে পারি, এই এতটা মন খারাপ বলতেন যদি না আমরা বলতে পারি, তাহলে আমার কি ডিস্টার্ব, আমার ডিস্টার্ব এখানে বলেছে, এখানে বলবো না কেন, তাই না? তাই বলতে পারি, দেখো, হি ইজ ফিলিং disturbed, disturbed, he is feeling disturbed, এত আমি বলতে পারি। এই এত হি ইজ ফিলিং ডিস্টার্ব বলার দরকার নেই, কারণ এটা কঠিন কাজ, করতে যাবো কেন? যা কঠিন কাজ করতে যাবো না আমরা। আমাদের কথা হলো মোদ্দা বাংলা কথা হলো, বাক্যে দেখবো আমার পক্ষে, আমার অকাদের মধ্যে কোন বাক্যটা সম্ভব, আমি কোন বাক্যটা করতে পারছি সহজেই, সেই বাক্যে করব। বোঝা গেল কি বললাম? অত স্ট্যান্ডার্ড মেনটেন করার দরকার নেই তো আমার। আমি প্রথম লার্নার, প্রথম শিখছি, আমি সহজ সরলভাবে লিখবো। কঠিন কথা আমি লিখতে যাবো না। কঠিন লেখার জন্য, পড়ার জন্য আরো সময় আছে, ঠিক আছে? তখন আমরা করবো, আমরা কি করব, সহজ সরলভাবে যেটা হয় সেটা আমরা করবো, ঠিক আছে? ওকে, এবার দেখো, তার মন খারাপ লাগছে, কে যদি এরকম বলছে, দেখো এখানে বললো, দেখো, হি ইজ রানিং, RUNNING, রানিং থ্রু স্যাডনেস। আরো ভালো লাগবে শুনতে, সে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। এত ভালো লাগার কোনো দরকার নেই। আচ্ছা, তার মন খারাপ লাগছে, তাহলে আমি কি করব, হি ইজ ফিলিং স্যাড, এত হতো ভাবতে যাবো কেন? এত স্ট্যান্ডার্ড মেনটেন করার দরকার আমার নেই তো, আমি এত পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি একটা পারবো, একটা করবো আমি, ঠিক আছে? আমি একটা পারবো, একটা করবো, অত আমার ভালো আমার জানা দরকার নেই। আমার বাক্য পরিপূর্ণ হচ্ছে কিনা সেটা তুমি দেখো, সেইভাবে করবা, তাহলে দেখবো তোমাদের মনে হয় না রাইটিং স্কিল কঠিন বলে মনে হবে। ওকে, আমি কতগুলো বাক্য দিচ্ছি, পড়ে দেখাও দেখি কেমন পারো। সহজ সরল বাক্য দিচ্ছি, সুন্দর করে এক্ষুনি করে দেখাবে আমাকে, হ্যাঁ? তখন শীতকাল, ঠিক আছে? সকালে সবাই চা খাচ্ছিল, ঠিক আছে? সকালে সবাই চা খাচ্ছিল। আরেকটা বাক্য, বাবা ভেঙে পড়লো। বাবা কি দুম করে ভেঙে পড়ে গেল? হ্যাঁ, বাবা কি ফোল্ডিং নাকি তাই ভেঙে পড়লো? না, বাবার দুশ্চিন্তা হলো, ঠিক না? ঠিক কিনা? মানুষ বলে সে ভেঙে পড়েছে, তো আমার এসে গাছ নাকি কোনো কিছু দম করে ভেঙে পড়ে গেল? না, এটাকে তোমাকে কি করতে হবে, বাক্যটাকে হাতেই মারতে হবে, এটাকে বাক্যটাকে কি করতে তোমাকে অন্যভাবে সাজাতে হবে। তাহলে বাবা ভেঙে পড়লো মানে কি, বাবার দুশ্চিন্তা হলো, ঠিক আছে? সবাই বাবার কাছে ছুটে এলো, এলো দরকার নেই, ছুটে আসছিল, রাখো। ছুটে আসছিল, করে দেখাও দুটো। নিজের সুন্দর মতো, তোমরা টেনশন করো মনে মনে নাই, একদম খোল্লা করো। কারণ আমি তোমাকে বলি, যদি বাক্যটাকে অ্যামিজারটাকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে পারো একবার, তাহলে দেখবো মনে হবে না রাইটিং স্কিলে 10 পেতে হবে। এই
অঙ্গীকারবদ্ধ হয়ে পড়াশোনা শুরু করো। কারণ বাবা মা পয়সা দিচ্ছে কি জন্য? তোমাদেরকে পয়সা দিয়ে আমাকে পাঠাচ্ছে কেন? ভালো পড়াশোনা করার জন্য। আমি তোমাদের বলছি না, তোমরা এখানে দেখো ধৈর্য সহকারে, যেন তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। ব্যাস।